সরস্বতী পুজোর দিন সকালবেলা ব্রেকফাস্টের পর একটু রোদে বসেছিলাম। রোদটা যেন খুব ভালো লাগছিল। সকাল থেকে একটানা জল ঘাঁটা চলছিল, আর জল তো ঠান্ডা বরফ। তারপর চা খেয়ে পায়েস বসিয়ে দিলাম। আজকে একটু গুড়ের পায়েস করব, আর করব পোলাও আর আলুর দম। চাটনি আছে, আমের চাটনি আগের দিন করেছিলাম। তো আলুর দমের জন্য নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, চার মগজ, আদা আর টমেটো। এটা একসাথে পেস্ট করে নেবো। তোমরা এইভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখো, নিরামিষ আলুর দম। অনেকেই হয়তো জানো, তবু যারা নতুন আমি তাদের জন্যই বলছি, করো, ভালো লাগবে। পেস্টটা হয়ে যাওয়ার পর কড়ায় সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, হিং ফোড়নে দিয়েছিলাম। আর নতুন আলু তো প্রেসারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আলুগুলো ওই কড়ায় দিয়ে একটু ভেজে নেবো। সাথে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেবো। পায়েসটা হয়ে যাওয়ার পর আমি একটু নামিয়ে রেখে তারপরে গুড় দিয়েছিলাম। এরপর ওই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেবো একটু নুন আর মিষ্টি। তারপরে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব ভালো করে দিয়ে কষিয়ে নেবো। একটু মটরশুঁটিও দিলাম। এরপরে টমেটো সসটাও দিয়ে দিলাম। টমেটো সস কিন্তু আমি বেশিরভাগ রান্নাতেই ব্যবহার করি। যে কোনো নিরামিষ রান্নাতে টমেটো সসটা দিলে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তারপরে দইটা ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো, তারপরে ঘি আর কসুরি মেথি দিয়ে ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম। এইভাবে একবার আলুর দমটা বাড়িতে বানিয়ে দেখো। আমি বলছি খুবই ভালো হয় খেতে। যারা নতুন তাদেরকে বলছি, তাদের জন্যই এত সহজভাবে আমি রেসিপিগুলো বলে দিই, কারণ আমিও নতুন রাঁধুনি। যারা অনেক দিন ধরে করছে তারা এর থেকেও হয়তো ভালো করো, আমি জানি। তাদের কাছ থেকেই আমার শেখা। তো যাই হোক, আমি থালাটা সাজিয়ে নিলাম। আজকে যেন একটু বেগুনি করারও ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর বাজারে যেতে পারলাম না, তাই একটুখানি পাঁপড় ভেজে নিলাম।